তোকে কেন বিয়ে করি নাই জানিস? কারণ তুই তো একটা ফকিরি ধরতে গেলে বলা যায়। কোনো ইনকাম করতি না, বেকার ঘুরতি। আর তোর থেকে দেখ কত ভালো আমার স্বামী, অনেক টাকা ইনকাম করে, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করে। কি বললি? ম্যাজিস্ট্রেট স্যারের কাছ থেকে সাইন নিতে আসছিস? যাক ভালো। আচ্ছা তা কি তুমি তোমার ফ্রেন্ডদেরকে সাইন দিবে? এসব কি বলছিস? ও সাইন দিবে মানে? ওর মতো চাষা আমাদেরকে সাইন দিবে? এটা কেমন কথা? আরে কি অবস্থা, কেমন আছিস তোরা? কেমন আছিস দোস্ত? আমরা ভালো আছি। তো তুই এখনো গ্রামে চাষা বসাই রয়ে গেলি? থাকিস কই তোরা? কোথায় থাকি মানে? মানে ভিতর থেকেই তো বের হইলি। হয়তো কাজ কাম করে বের হইছে। হ্যাঁ আমি না এই বাসাতেই কাজ করি, একদম ভোর থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে এই বাসায় কাজ করি। না ঠিক আছে, তোর মতো মানুষ এখানেই তো কাজ করবে, আর কই কাজ করবে বল? তোর সাথে এটাই যায়। তা তোরা বিয়ে করছিস কতদিন? আমাদের বিয়ে হয়েছে সেটা জেনে তুই কি করবি? তোর কথা বল আগে শুনি। আমাদের বিষয় তো সবই জানিস, তা অনেক ভালোই আছিস না স্বামী সংসার নিয়ে? হ্যাঁ ভালোই আসতি। আর তোরা কেমন আছিস সেটা তোদেরকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ আমরাও না অনেক ভালো আছি। কত যে ভালো আছিস সেটা তোদের চেহারা দেখলেই বোঝা যায়, কি বলো না? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতে পারতেছি। চলো না এখানে সময় নষ্ট না করে চলে যাই, আবার কখন যেন কি চায়া বসে ঠিক নাই। আর এই যে তোকে বলি, তোকে কেন বিয়ে করি নাই জানিস? কারণ তুই তো একটা ফকিরি ধরতে গেলে বলা যায়। কোনো ইনকাম করতি না, বেকার ঘুরতি। আর তোর থেকে দেখ কত ভালো আমার স্বামী, অনেক টাকা ইনকাম করে, মান্থলি 1 লাখ টাকা ইনকাম করে। কাকে কি বলছো তুমি? ওরা কি বুঝবে 1 লাখ টাকার মান? দোস্ত তোরা না ঠিক আগের মতো অহংকারী হয়ে গেলি, একটু চেঞ্জ হলি না। একদিন দেখবি এই অহংকারে তোদের পতনের মূল হয়ে দাঁড়াবে। আর তোরা কাকে অপমান করতেছিস? আমার হাজবেন্ডকে? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে তোরা আমার হাজবেন্ডকে ভেবে অপমান করতে কখনোই পারিস না। আচ্ছা যাই হোক বাদ দে। আচ্ছা তোরা কি জন্য আসছিস বলতো? আসলে আমার স্বামী বান্দরবনে পোস্টিং হয়েছে, তো আমি আসলে চাচ্ছিলাম না ও বান্দরবনে যাক, কারণ আমার স্বামীটা অনেক ভয় পায়। আর এই বাসায় এসেছি ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলে দেখি আমার স্বামীর পোস্টিংটা অন্য জায়গায় করা যায় কিনা। কি বললি? ম্যাজিস্ট্রেট স্যারের কাছ থেকে সাইন নিতে আসছিস? যাক ভালো। আচ্ছা তা কি তুমি তোমার ফ্রেন্ডদেরকে সাইন দিবে? এসব কি বলছিস? ও সাইন দিবে মানে? ওর মতো চাষা আমাদেরকে সাইন দিবে? এটা কেমন কথা? বুঝলাম না তোর কথা কিছু। মস্করা করতেছে আমাদের সাথে, বোঝো না তুমি? চলো চলো তাড়াতাড়ি ভিতরে চলো। আসলে ও মস্কারাই করতেছে, চলো তো। দেন অনেকক্ষণ যাবত আপনাদের কথা শুনছি, অনেকক্ষণ এলাও করছি আপনাদেরকে, কিন্তু আর না। এতক্ষণ যারে অপমান করে গেছেন চাষা বলে, সে একজন ম্যাজিস্ট্রেট, আমার হাজবেন্ড, আর আপনারা না তার কাছেই আসছেন। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে ওর সাইন ছাড়া আপনার পোস্টিং কখনোই চেঞ্জ হবে না। আসলে না আপনাদেরকে কি বলবো, আপনারা না মানুষের পোশাক দেখে মানুষকে জাজ করেন, এটা একদমই ঠিক না। আগের রূপটা না একটু পাল্টা। হ্যাঁ ওর কাছে ক্ষমা চাও। এই চাও না একটু ক্ষমা চাও? তুই আসলে সত্যি বলছিস? আমি তোদের সাথে ফ্যান করতেছি, একটু ক্ষমা চাও না? আমি না বান্দরবন যাইতে পারবো না। আসলে তোর আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। হ্যাঁ, তোমাকে ক্ষমা ছাড়া কিছুই করা যায় না, কারণ তুমি এটারই যোগ্য। আগেও যেমন ছিলে এখনো তেমনই আছো। তখন যেমন ক্ষমা করেছিলাম, যাও আজও তোমাদেরকে ক্ষমা করে দেই। কি বলো? আচ্ছা তোরা তো আমার বন্ধুই, সত্যি ক্ষমা করছিস তো? আমার জামাই পোস্টিংটা আর শোন তোর জামাইয়ের পোস্টিং হোক বা না হোক সেটা বড় বিষয় না। চল আগে বাসায় চল, চা খাবো। চল চলো। চল চল আস আস।